আজকে এমন এক স্বার্থপর কাল নাগিনকে নিয়ে কথা বলবো। মানে যাকে বলে তার শিরায় শিরায় কাল নাগিনের বিষাক্ত বিষ বহন করে, তারে নিয়ে কথা বলবো। তো আপনারা বলেন তো, আমি ভিডিও দেওয়ার আগে কারা চিন্তা করছেন যে আপু কার কথা কমো? ও, এটি কোনো কথা? রান্না করে কিতা জিজ্ঞে আপনারা থামনেল দিয়েই তো বুঝে যাবেন গে। আমাদের মিমবতী কত বড় ভাগ্যবতী জানেননি? কত বড় ভাগ্যবতী মিমবতী। গতকালকে একটা ভিডিও দিছে, ভিডিওতে সবাইকেই বলছে বাড়িতে যারা আছে মিমবতীর খানদান, সাথে বাবু কামলাকেও অ্যাড করছে। এটা বাবু কামলারও বাড়ি, মানে ইনক্লুডিং সবাই নিয়ে সবার বাড়ি। এখন বাবু কামলারও বাড়ি, মানে মিমবতীর নিজের বাড়ি, স্বামীর বাড়ি। মিমবতীর এই জন্য জোর বেশি, এই জন্য মিমবতী কুদতে আছে বেশি, কুদি কুদি কার্য করতে আছে। আরে ভাই তোরা দেখাস কেন? এটা তো পাবলিক প্লেস। তোগো কুত্তা মরা হসা দুর্গন্ধ তোগো মাঝে তোরা রাস না। হসার দুর্গন্ধ হলো কুত্তা ইউটিউবে ইউটিউবের পরিবেশ দূষণ করে ফেলছে, গন্ধ বানায় ফেলছে। তো তোদের ফসা কুত্তা মরা দুর্গন্ধ তোদের কাছে রাখ। বাংলাদেশের মানুষদের একটা জিনিস কি জানেন? যখন থেকে যে বেড়া দিয়ে রাখছে, এনতে একটা দুর্গন্ধ ছুটতেছে। এখন ওই ভিতরে যে কুত্তা মরি ফসি ফুলি উঠছে, দুর্গন্ধ বাড়িতেছে, প্রতিটা মানুষে আগে দেখতে যাবে এটা যে গন্ধ। প্রতিটা মানুষ এই বেড়ার উপর দিয়া, ওয়ালের উপর দিয়া, দেওয়াল টপকে দেখবে কিসের গন্ধ আসে রে, কিসের গন্ধ। মানে এই যে গন্ধ, যে দেখবো না চলে যাইম কিনতে তাড়াতাড়ি না, সবাই কি করব, ওই যে উকি মারি দেখবে কিসের গন্ধ আইতেছে একটু দেখি। তো এই গন্ধ দেখার জন্য কিছু পাবলিক আছে, কিন্তু কথা হয়েছে যেহেতু যেহেতু তো যেহেতু তোদের এত মাইন্ডে লাগে, তোরা তাদের ব্যক্তিগত জীবনগুলা পাবলিককে দেখাস কেন? আবার পাবলিকের কাছে আইসেই বলস এটা আমাদের পার্সোনাল বিষয়, এটা আমাদের পার্সোনাল বিষয়। আরে পার্সোনাল বলতে কি? আগে পার্সোনাল শব্দের মিনিংসটা জানে লইস। তোদের যদি এটা ব্যক্তিগত বিষয় হয়, পার্সোনাল বিষয় হয়ে যায়। পার্সোনাল ওয়ার্ডের মিনিংস কি, যে এটার মানেটা কি? তো পার্সোনাল হয়েছে যেটা আমার ব্যক্তিগত, এটা আমার মাঝে থাকবে, আমার এই পার্সোনাল বিষয় কেউ জানবে না, কাউকে দেখাবে না। তোরা ইউটিউবের মধ্যে এই কুত্তা ফসা দুর্গন্ধর মতন বই এনে ভগর করতে থাকস ক্যামেরার সামনে আবার পাবলিক বলে কি, ওমা আমার বাবার বাড়িতে আমি আইছি, আমার কুত্তা মরছে, আমার দুর্গন্ধ বাইরেছে, আমার পার্সোনাল বিষয়। এখন পাবলিক কেন কমেন্ট করে? পাবলিক কমেন্ট করে, ইউটিউব রাইটস দিয়ে রাখছে কমেন্ট করার জন্য। ইউটিউব বলে দিয়েছে কমেন্ট করতে। ভিডিও দেখার পর একজন পাবলিকের যেইটা মনে হবে সেটা লেখার জন্য ইউটিউব একটা জায়গা দিয়ে রাখছে। এবং এই কমেন্ট যেহেতু পাবলিশড হয়ে গেছে, ওই কমেন্টের ব্যাপারে ইউটিউব মাইন্ড করে নাই যে এটা ঠিক আছে এই কমেন্টটা, এই জন্য ইউটিউব পাবলিশড করে দিছে। আর যদি ওই কমেন্টে যদি কোনো মধ্যে যদি ভায়োলেন্স, হার্মফুল কোনো কিছু যদি থাকে, কথাবার্তা বুঝছেননি, এই ওয়াটগুলো যদি থাকে, তখন ইউটিউব কী করে, এটাকে আউটবক্সে নিয়ে যায় যে এটা পাবলিককে দেখানো যাবে না, এটা একজনের জন্য ক্ষতিকারক। যেটা ক্ষতিকারক না, এটা কিন্তু ইউটিউব পাবলিকের কাছে দিয়ে দেয়। আরও সিস্টেম আছে যে তুমি বন্ধ করে রাখো, তোমার কমেন্ট তুমি কাউকে দেখাবে না, বা বন্ধই করে দাও, কেউ তোমাকে কমেন্ট করতেই পারবে না। সব সিস্টেমই কিন্তু খোলা না। তোমাদের কুত্তা ফসা দুর্গন্ধ তোমরা দেখাইবা, আবার তোমাদের সুরসুরানিও বেশি, ফিলফিলানি কুরকুরানিও বেশি। পাবলিক কেন বলে? তোমরা যা দেখাইছো আজকে 7 বছরে ইউটিউবে, বাহ, ফাতেহা আফার বদলতে ইউটিউবে মরা কুত্তার দুর্গন্ধ থেকে শুরু করি, তারপরে কেউ বাদ নাই। এমন ইউটিউবকে এমন কিছু গিফট পাঠাইছে ফাতেহা আপা, ইউটিউবে আনছে, শুধু এক ভাইয়ের বরে ইউটিউবে ঢুকাই দিছে, তার বদলতে আল্লাহর রহমতে এমন কোনো টোকাই চোর সিটার সব চলিয়েছে ইউটিউবে। মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হইব, হয় হাঙ্গা ভাঙ্গক, নয় হাঙ্গা থাক, লাগলে 14টা হাঙ্গা করুক, তারপরে নইলে মানে কি কাহিনী, কি ইতিহাস ইউটিউবে পাবলিককে দেখাইছে।
আসসালামাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, কী অবস্থা, কেমন আছেন? আমি তো ভালো আছি বেশ। আবারও আসছি আপনাদের সাথে একটু কথা বলি। আর ভিডিওতে কিন্তু লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও দেয়। যার ভিডিও দেখতে ভালো লাগে সে দেখবেন, যার ভালো লাগে না সে দেখবেন না। আর আরেকটা বিষয় হয়েছে, না যার ভালো লাগে না সেও দেখেন, যদি আবার দেখতে দেখতে ভালো লাগে। তার হরে হয়েছে আপনারা বেগুন আলোকে আইয়েন। আসলে জানি না বিষয়গুলো এরকম থাকে, কথা বলতে বলতে ভিডিও বেশি বড় হয়ে যায়। অনেকে বলেন যে আপু বড় ভিডিও দেন, অনেকে বলেন যে আপু এত বড় ভিডিও কেউ শুনে ছোটো করে দিন। আপু আপনার যতটুকু শুনতে ভালো লাগছে আপনি অতটুকুই শুনুন, আপনি বেশি দেখেন না। আমার এখানে অনেক পুরানো ভিউয়ার্স আছে, তারা চায় আমি বেশি বড় ভিডিও দিই। 3টে ভিডিও দেখলে তারা 3টে ভিডিও ফুল দেখে। তো ঠিক আছে, যাদের একটু কম ভালো লাগে, আপনার যতটুকু ভালো লাগে, বিরক্ত এসে গেলে আপনি বের হয়ে যান, দেখেন না। যাই হোক, এবার আপনারা ব্যক্তি মিলিয়ে আর লগে চলিয়েন সামনের দিকে। কী আরে কইতাম ভাইয়া পুরা মিমবতী কত বড় ভাগ্যবতী, চিন্তা করেন। করোনা গেছে কত সালে বলেন তো? ভুলে যে গেরে ভাইয়া পুরা। বাদাম খাওয়া লাগবে, মাথায় কিছু থায় না, আনারাই বেশিরভাগ মনে করে দেন। 2000 কত সালে করোনা গেছে। করোনা গেছে আজকে মনে হয় 5-6 বছর হয়ে গেছে। তো এই যে ভুতুড়ি কি পরিমাণ স্বার্থপর, কি পরিমাণ কালসাপের বিষ নিয়ে ঘুরে। এই ভুতুড়ি যখন করোনার সময় খুকির গাড়ের উপরে বই খাইছে, রেশমা চলে গেছে, খুকি রাইন্দে এই ভুতুড়িরে যে খাওয়াইছে। একটা জিনিস বলি, যখন একজন প্রেগনেন্ট লেডি সে তার প্রেগনেন্সির সময় সে তার সাথে কে কী আচরণ করছে, কে কী ভালো করছে, কে কী খারাপ করছে, ওইটা কিন্তু খুব ভালো করে মনে রাখে। অন্য সময়ের কথা মানুষ চেষ্টা করলে ভুলে যায়। কিছু কিছু আঘাত, কিছু কিছু ঘা, কিছু কিছু ভালোবাসা মানুষ কিন্তু ভুলতে পারে না। একটা মা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় থাকাকালীন কিন্তু চিন্তা করে যে আসলে মানে কে আমার জন্য কি করছে। তখন কিন্তু খুকির গাড়ে বসে কত রকম ভর্তা ভাজি, রান্নাটা শেষ হয়েছে, উইটটা এসে ভাত নিয়ে বই গেছে। রান্নাটা শেষ হয়েছে, ভাতের মাঠটা মাত্র গালছে, তোলার লগে লগে আইসা ঘুম থেকে উইটটা এসে ভাত নিয়ে বসে গেছে। পাবলিক কিন্তু দেখছে। এখন ভুতুড়ি বোঝাইতে চাইছে তার হক এবং অধিকার বেশি। বেশি বলতে ভুতুড়ির এটা বাবার বাড়ি, ভুতুড়ি কাগজপত্র, জাগা জমিন দলিল পত্র, ভাই রে ভাই, কাগজপত্র জাগা জমিন দলিলপত্র অনেক বেশি। হ্যাঁ, অনেক অনেক কিছু পড়ে শুনে এগুলা মানে রক্ষা করছে। তো যার কারণে তার হকটা একটু বেশি। এখানে কিন্তু বাবু কামলারও বাড়ি, তাই বলে বাবু কামলা কি খুকির ঘরে, খুকির বিল্ডিংয়ে হক আছে নাকি রে ভুতুড়ি? ওই যে চাচারা 2টা ঘর উঠাইছে খুবড়ির মতো, বাবু কামলারও ঠিক এইটুকু জায়গা খুবড়ির মতো। এই খুবড়ি মার্কা জায়গাটুকু বাবু কামলার পাওনা। এর ভিতর থেকে এটার নাম কিতা সিকা মুকা পাইব, মাল্টিপ্লাক পাইব এইটুকু জায়গার ভিতরে। এবার 3 রুম ঘর, তো মানে ঘর বিল্ডিং করলে তো 3 রুমও করা যাবে না। আর ওই যে দেখেন না এই বস্তির নিচে জোবরার নিচে জোফরফটির নিচে দিয়ে চা চিত্তে চাবি না কি জানি খুঁজি আনছে বর্তা একটু, এইটুকু জায়গা হয়েছে শারমিন বেল্লাল বাবুর রান্নাঘরের জায়গা পাইব। এইটুকুই জায়গা কিন্তু ভাগ করে দিছে খুকি আর করিম ব্যাপারীদের জায়গা বেশি কেন, যেহেতু বাড়তি জায়গাটা খুকি কিনছে, সাইডের জায়গাটা, পিছনের জায়গাটা যেটা সোনবাড়ি আছে এখানে বাদাইম্মা শাহিনের আর খুকি মিল্লা জায়গা কিনাতে তাদের ওইটুকু জায়গা বাড়ছে, নাহলে এদেরও এইটুকু থাকতো, এদেরও অল্প একটু থাকতো। বাড়তি জায়গা কেনার কারণে তাদের বেশি আছে। তো সেই জায়গার ভাগ কিন্তু বাবু কামলাও নাকি হকদার আছে। এটাও কিন্তু বাবু কামলারও বাড়ি। বাবু কামলারে তো মনে হয় গ্যাস দিয়ে বেলুন দিতে হইব, মনে হয় খুকির গ্যাস দিতে হইব মনে হয় বাবু কামলারে চুইসা 4টা সব শেষ করিলিস। আজকে বাসন দিতে এসে আপনাদের জ্বালা উঠে বাবার বাড়িতে আইলে, আমার বাবার বাড়িতে আমি উঠবো, যত যাই হোক আমি চলি আইব, আমি থাকবো, এটা তো থাকবি। কারণ কিতে অন্তত বাবার বাড়িতে আসার পর দেখি আর 6 রকম মরিচ ডলার ভর্তা হয় না, 6 পদের রান্না হয় না, শুধুমাত্র ডাউল আর ভেন্ডি ভাজি,
ডাউল ভেন্ডি ভাজি, আজ যে দেখলাম ডাউল ভেন্ডি ভাজি আর করলা ভাজি, এটা দিয়ে নাকি 2 বেলার রান্না, রাতে আর দুপুরের রান্না। এখন 6 প্রকার হয় না, শাক দিলে ভর্তা, ভর্তা দিলে শাক, এরপরে খিচুড়ি দিলে 10 রকম ভর্তা। এখন আর এগুলো হয় না। মাকে আজকে হেল্প করতে পারে না, আজকে দাঁত ঠিক করতে চলে গেছে, দাঁতে বেলেন নাকি 70,000 গেছে কই। দাঁতের চিকিৎসা যে পরিমাণ ব্যয়বহুল, বুতুরির দাঁতের যে সিঁড়ি মিনিমাম 3 লাখ ছুঁইব, নাহলে 5 থেকে 7 লাখও ছুঁয় যদি ভালো এরকম কোনো মানে দাঁতের ডাক্তার হয়। তো বুতুরি গেছে একটু বাসায় যায় টাইমিং সময় কাটানোর জন্য আর কি, যে কামলাকে নিয়ে। আসলে এখানে তো খুকি সব বাইর করে লই গেছে কই, হতে কো নেই সাবিনা, বাবু কামলা আর এই বুতুরি বেয়াকে মনে এক খাটের মধ্যে উঠিতে একটা লোক দিয়ে একটা রাজ্যটি, মানে আল্লাহ জানি এদের যে পরিস্থিতি কে যে কার কাছে চলি যায় কেন কইতাম। ইয়ের কথা বলি, দেখেন যখন এই করোনার সময় ছিল তখন কিন্তু ঠিকই বুতুরি ওইখানে থাইকা খুকির থেকে যত সেবা যত্ন সব কিছু কিন্তু নিছে। হ্যাঁ, খুকিরও স্বার্থ ছিল, খুকি ইউটিউব চ্যানেল তখন কাজ শিখতেছে নতুন, এই জন্য খুকি আরও করে দিছে। তো খুকিরও স্বার্থ ছিল ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করা। তো সেই সময় একটা মহিলার যত যাবতীয় করা, দেখেন এই মহিলা এত চালাক ছিল। ওইখানে যখন বাচ্চারা ফ্যাড হয়ে গেছে তখন চলিয়েছে ঢাকায় সানির কাঁধে দায় চাপানির লে। তারপরে সানি যখন সানির বাসায় কয়েকদিন থাইকা ফ্যাট হইয়া তারপরে মানে আবার চলিয়েছে ঝগড়া বিবাদ করি মনে হয়। তারপরে আবার গেছে সানির কাছে ফ্যাটের দায় সানির কাঁধে তোলার লাই। আরেকটা হয়েছে এর আগে সানি বাড়িতে গেছে, সানির লগে হতে হইতে যায় না, মা বাবার লগে হতে রয়েছে। এরপরে আবার ভুতুরি কী করছে, এইখান থেকে যখন বাচ্চা হয় ডেলিভারি লাগবে তখন কিন্তু সানির লগে আবার খুব মরম ভালো একটা দিয়ে ওইখানে যাই ঢুকছে, সিজার করতে হইব, ডাকা থাকতে হইব। তারপরে সানির লগে যুদ্ধ করে সানির ফ্যামিলি থেকে আলাদা করাইছে, আলাদা বাসায় নিয়ে গেছে। সানি কিন্তু হাতে নাতে এটার ফল হয়ে গেছে। সানির বৃদ্ধ বাবারে ফালাই দিই, বইনেরে ফালাই দিই, বইনও নাকি অসুস্থ আছিল অনেক, বইনেরে ফালাই দিই, তাদেরকে ফালাই দিয়ে ভুতুরি তখন নতুন টাকা ইনকাম করা শুরু করছে। এই বাবু কামলারা যেভাবে কাড়ি লই গেছে, আর এই বুড়া ডাইনি কয় হিতির বইনেদের মতো নাকি এরকম বইন কেউ ছিল না, কুড়া কাজটা নাই হিতির বইনেদের। আগে মিম ওইখানে 2-3 বছর সংসার করছে, তার শ্বশুরটা রাখছে। শ্বশুর একজন বেড়া মানুষ, সারাদিন থাকে বাইরে। সানির আরও এক ভাই আছে, শ্বশুর ওই বেড়ার কাছেও থাকতো। কয় ননদরে করছে, ননদ কী করছে, ননদ মিমের সাথে এদিক দিয়ে থাকতো কিন্তু খাইতো আলাদা নিজেরটা নিজে। মিমনি করে খাওয়াইব ননদরে, খুকি যেরকম খাওয়াইছে এরকম খাওয়াইব, খবর করে লইব। এই যে এখন ঘরের ভিতরে ঢুকি বড় সাফাই দুনা কথা কয় না। আজকে যদি বুতুরির যদি এরকম একটা ঘর বাড়ি হইতো, বাবু কামলার পরিবারের কাউকে জীবনে ঢুকতে দিত না। এখন বড় কথা, আমার বাবার বাড়ি, আমি এই করছি, আমি দলিল পড়ছি। ওরে বাপরে, জাগা জমিনে দলিলের কাজ পড়ছি এত সোজা। যারা চাকরি করে তাদের মাথার চুল হাগল হয়ে যায় গইলা, হাকি বুড়ো হয়ে যায় গই। তো মাথা চুল ফাঁকি বুড়ো হয়ে যাবে। যারা ভূমিতে যারা চাকরি করে তারা, আমার ভাই আমার ছোট, সে ভূমিতে আছে, তার চুল ফাঁকিয়ে শেষ হয়ে গেছে কী পরিমাণ মাথা ব্যথায় ভূমিতে যারা আছে। তো সেই বুতুর্নি ছোটোবেলার থেকে হেতি ফুটতো, মানে দলিল ফুটতো দেখছে। এই যে বাড়ির কাজের যুদ্ধ যে কইছে, বাড়ির কাজের শেষ যুদ্ধ, দেন দরবারিদের জন্য খাবার রান্না করা, তারপর হয়েছে থানায় দৌড়াদৌড়ি করা, কাগজপত্র ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করা। আমরা দেখছি করিম ব্যাপারীরা হাতে করে খুকি দৌড়াইছে না গেছে শাইন বাদাইম্মা, না গেছে কেউ। খুকি বেড়ার মতন কাজ করছে, যেটা খুকি একদিন একটা ভিডিওতে বলছে যে বাপ্পি ভাইয়া বলে যে খুকি তোমার ধন্যবাদ জানাই, তুমি এই বাড়ির একটা ছেলের মতো কাজ করছো। পাবলিক দেখছে। এই যে বুতুর নিয়ে যে আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার ভাইয়ের ঘর, এসে এখন বলে না কি দফা বাইরের ভরে জুতো নিয়ে ফিরতে যায়, এখন ভাইয়ের ঘর দাবি করে। আর একটা জিনিস হয়েছে, দেখেন এই মহিলা নিজে যদি এরকম একটা ঘর করতো, নিজে ঘর কি আপনি দেখেন
মাল্টিপ্লাগ যখন বাসায় আসছিল, মাল্টিপ্লাগের পাশা ঘুরে রাখছে, মাল্টিপ্লাগের লগে কথা বলে নাই। কত বিষ, ননদ ঘরে আইছে, ননদের লগে কথা কয় নাই। আর হিতিরে ফুল চন্দন দিয়ে খুকি ফাইলতো, ফুল চন্দন দিয়া খুকি হিতিরে এই প্রেগনেন্সি অবস্থায় হিতিরে ফাইলছে, এখনও ফাইলতো। হিতিকে শখ, 3 বোনের আশা আর কি। আরেকটা জিনিস হয়েছে, বাবু কামলার বাড়ির পাশে ছিল, মানুষ থাকে কোথায়? মানুষ থাকতে চায় রাজধানীতে, সব সুযোগ সুবিধা, স্কুল কলেজ সব পড়াশোনার জন্য মানুষ থাকতে চায়। শুধুমাত্র বতুনি নিউ মার্কেট ঢাকা শহরের বেরানি খাওয়ার জন্য বতুনি যাইলক না, শুধুমাত্র গেছে বাবু কামলার পরিবার থেকে দূরে থাকার জন্য। এবং সানিরও এই বতুনি মুখে কইরা, চিন্তা করেন যে চানি আরে আল্লাহ, ভুলভাল ওয়ার্ড কইতে কইতে নাই, নিজে সব ভুলে যেতেছি। সানিরও কিন্তু এই বোতর্নি মুখে কইরা নিজের ফ্যামিলি থেকে আলাদা করে বাইর করে নিছে। বাবু কামরারে যেভাবে আনছে, বাবু কামরার হেঠালাইনে বেড়ার মতন বানাই দিছে। তো সানির লগও কিন্তু এরকম করতে চাইছে যে সময় থাকতে বেড়া বুঝতে পারছে, বেড়া ঘুরে দাঁড়াইছে, শেষ পাপের শাস্তি কিন্তু হাতে ঠিকই পাইছে। সেম কাজ কিন্তু বাবু কামলার সাথে করছে। তো এই বাড়িতে আইসে হিতির কি পরিমাণ, হিতির বাহাদুরি, হিতির সকালবেলা উঠিয়ন রমরমা খাওয়া চলে না, এখন দোকানের বন রুটি, ছোলা ফাইনরে আনি অস্বাস্থ্যকর খাবার, দোকানের বেকারির রিক্সা লাগো ফারুটি আনি, ঝুলে ঝুলে রায় না ছোটো ছোটো টঙ্গের দোকানের মধ্যে ফারুটি, ওই ঝুলাইন না ফারুটি আনি টঙ্গের দোকান থেকে আনি, তারপরে কিনি আন ফোলা ফাইনরে সকালের নাস্তা দেয়। সাবি না কিতা দেয় আজকে ময়রাম কোনো অ্যাক্সিডেন্ট করলো পা সিলি গেছে। আচ্ছা, এই বেড়াইটা মানে কত বড় ডাকায় ইতির সাইডা 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ভাঙ্গে যায়। ইতি কোন সাহসে মরিয়ম রে এই ব্যানিটার মধ্যে উড়াই ছাড়ি দেয়, যেখানে মরিয়মের জন্য স্কুলের বাস সে ভাড়া করছে যাওয়ার জন্য, স্কুলের বাসে যায়। বিষয়টা কত সুন্দর না? স্কুল যেহেতু খুলছে, তুই ছুটির মধ্যে আইসো, 2 দিন থাকছ, তারপরে তুই চলে যাবি, তারপরে আবার আইবি। এন দেখেন, বাবার বাড়িতে সে রাঁধিয়ে খাওয়া লাগে, সে কষ্ট করিও খাওয়া লাগে, তো বাবার বাড়িতে এসে লাভ কী তা বলছেনরা? দেখি ব্যানে করে এই মেয়েরে ফাটায়। আর এই কয়দিন পরে শুনি এই বেড়াইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির কল্লা ভাঙিয়ে গেছে, পা ভাঙিয়ে গেছে, বেড়াইটা নিজেই গাড়ি চালাইতে যাই পানির নিচে ডুবি গেছে। এই বেটার মাইয়ানি মাথা আসছে, শারমিনদের বাসায় যাওয়া আশা করেছে, কোয়েন তো না আসলে জানি না কোন চাচার মাইয়া। তো বেড়াইটা 2 দিন পরে একবার ব্যান চালায় পানির নিচে চলে যায়, মরে যাওয়া শুরু করছে, তারপরে উড়িয়েছে। সাবিনা কোন সাহসে 2টা বাচ্চা এই বেড়ার ব্যানের মধ্যে উড়াই দেয়, ব্যান অ্যাক্সিডেন্ট করে নাকি ফায়ার মধ্যে ব্যথা পাইছে। মানে কি বলবে, এদের কোনো লজ্জা শরম কোনো কিছুই নেই। আবার সেগুলো পাবলিকের কাছে বলে, কেউ যায় না সাথে, তো পাবলিকরে আবার এগুলো আইসা দেখায়। আরে ভাই, তুই 2 দিন বেড়াইছ, বাপের বাড়িতে আইস বেড়াইছ, যেহেতু বাচ্চার স্কুল খোলা তুই চলে যা, যেহেতু তোর মাইয়া ইয়েতে যায়, কি জানি কয়, তোর মাইয়া যেহেতু বাসে যায়, কত সুন্দর সিস্টেম, স্কুল থেকে বাসে এসে নিয়ে যায়, তো বাসে যেহেতু যায় তুই চলে যা। আবার পাবলিককে বলে নেয়, মানে সাবিনা মানে ইচ্ছা করি এগুলো করি পাবলিককে দেখানোর জন্য, ইচ্ছা করি ভিউজের জন্য মনে হয় এইসব নাটকগুলো করতেছে। আর আরিফ মনে হয় বলছে যেভাবেই হোক কোরবানের টাকা জোগাড় কর, এই জন্য মনে হয় এগুলো করতেছে সাবিনা। কমেন্ট করে আমার একটা আফু কমেন্ট করছে, কমেন্টটা হলো, এই মিম 2020 সালে করোনার সময়ের কথা ভুলে গেছে। শুনেছি গর্ভবতী থাকাকালীন কেউ কষ্ট বা সুখ ফেলে দুইটাই মনে রাখে। যখন রেশমা চলে যায় তখন বলেছে খুকি অনেক ভালো পরিশ্রমী। কেন বলেছে? কারণ তখন ভাঙ্গা রান্নাঘরে খুকি অক্লান্ত পরিশ্রম করে ওর সব চাওয়া পূরণ করেছে। কত ভর্তা, কত খাবার, এসব তো তারা ভুলার কথা না। আর এই যে খুকির বাড়ি করছে, যখন মানা ফেটে কত পরিশ্রম দিয়ে খুকি এখন ভোগ করে, ওরা করুক, তাই বলে ভাইয়ের বউকে বাড়ি থেকে বের করে তার অনুপস্থিতিতে কেন? আপনি ঠিকই বলেছেন, হাজব্যান্ডের আয়ের ওয়াইফের রাইটস বেশি, কিন্তু তারাও তো এসব হাদিস শোনায়। বাবুদের গড় ছিল ওই যে বাড়িতে ঢুকতে ছোট চাচি যে রান্নাঘর করে, সেখানে খুবই অল্প জমি, দাদির হলে আদল বাদল জমি, তার কারণে এই বাড়ি থেকে আগের মালিক বের করে দিতে চেয়েছিল। খুকি দৌড়ঝাঁপ পেরিয়ে সব সামলাইছে, কোর্ট উকিল সবখানে। এজন্যই যে বারবার নিজের বাড়ি বলে। তখন 3 বোন এসেছিল না, আর বাড়ির জমি কেনার সময় টাকা দিলে সেই বাড়ি
যে মাসে 20 দিন থাকা লাগবে এমন কোনো আইন নেই। এরা সব উদ্ভট। টাকা দিছে, একজনকে হাওলাত দিচ্ছে। এখন মানুষের যদি কিছু মানি যদি থাকে এক ফ্যামিলির পরিবারের অন্য মানুষের, যে কী কারণে দিছে, আজকে দেখেন মিমবতী যদি এই টাকাটা তার হয়তো অ্যাকাউন্টে পড়ে রয়েছে, তার কোনো কাজে লাগে নাই বা সে কিছু করবে এসব চিন্তা ভাবনাও করে নাই, তখন তো সে ডিপ্রেশনের ভিতরে ছিল, সানের লোকে তালাক হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো টাকাটা পড়ে রয়েছে, খুকিরা হালাত দিছে, খুকি আবার হয়তো আস্তে ধীরে ভাঙ্গে চুরি ওই টাকা শোধ করছে। তার মানে এই না টাকা শোধ করছে এই জন্য এখানে যায় হক যাতে বইতে বেড়ে তার। আর বাইরের বাড়িতে বোনের হক আছে যাওয়ার খাওয়ার সব কিছুর মধ্যে, কিন্তু এত বাড়াবাড়ি এই মহিলাগুলো করে, এই মহিলাগুলো এত নাটক করে পাবলিক প্লেসে। এরা সব দেখাইছে যে খুকি কী করছে না করছে, ওরা খুকিরে কীরকম জ্বালাইছে। এখন এখন তো চুলা চলে না, এখন 6 রকম ভর্তাও চলে না, এখন মানুষের কাছে ভর্তা খুঁজতে যায়। এখন তোমরা 2 বোনেরা 2 খাসি তো গেছো, দামাদস্ত 2 বেড়ি, এখন তোমরা 6 প্রকার মরিচ ডইল্লা ভর্তা বানাও না কেন? ব্যালেন্টার নাই? ও খুকির মনে একটা ব্যালেন্টার ছিল, ব্যালেন্টারটা খুকি লই গেছে কই, নাহলে সাবিনা বাগি ওই ব্যালেন্টার দিয়ে ভর্তা বানাই হইলো খাইলো। নিয়ে ভিডিও শুরু করছে, বাবার বাড়িতে আসলে কার কিসের, আমার বাবার বাড়ি আমি থাকবো, আপনাদের কিসের, আপনাদের কি। মিমের কিন্তু জোর বেশি, আমি তো আগে বলছি মিমের জোর কিন্তু খুব বেশি, কারণ মিমের 2 অংশ, এক হচ্ছে বাবু কামলার অংশ, খুকির কাছে পায় বাবু কামলা এক অংশ, আর আরেক অংশ মিম পায়, এই জন্য মিমের জোরটা বেশি। এদের ঘর সংসার বলতে কিছু নাই, বছরের ভিতরে 12 মাস থাকে বাপের বাড়িতে। সেই ক্ষেত্রে তানু মণ্ডল আছে ভয়ের মধ্যে, কারণ হচ্ছে তানু মণ্ডলের সুন্দর সুদর্শন ভদ্রলোক, হ্যান্ডসাম, স্মার্ট জামাই যদি কারো লগে ফরক করে, এই জন্য তানু মণ্ডল বেকার দেখে বিয়ে বসছে এবং শূন্য পকেটে হাত ধরছে। এই জন্য তানু মণ্ডলের জামাই তানু মণ্ডলের কুতুর 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 করতে থাকে, ফায়ে জুতাবো, হ্যাঁ গো না গো তানজিলা গো, আমি বসবো গো, আমি শুইবো গো, আমি খাবো গো, রাত নাই দিন নাই বাইকের পিছনে ঘুরে ঘুরে আকাশে রাস্তায় রাস্তায় ঘুরে 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 তানু মণ্ডলকে সাথে নিয়ে নিয়ে তানু মণ্ডলরা এরকম স্বামী চায়। আমাদের হয়তো ভাই জামাই যেহেতু চাকরি করে বেটার সময় হয় না, হয়তো শুক্র শনিবার হয়তো আমাদেরকে একটু নিয়ে বাইর হয় বা আমরা কাজে বেরোই, মার্কেটিং বা আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত টাওয়াত থাকলে এভাবে বের হওয়া হয়। কিন্তু এদের দিন নাই রাত নাই, এদের আমার রানী আমার মা রানী, চলো তোমাকে ভালোবাসি, তোমাকে দেখতে সুন্দর লাগতেছে, এই যে ড্রেসটা সুন্দর, আর সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ড্রেসটা যে পরে আছে সেই বেশি সুন্দর। তো এরপরে লই যে রাস্তার পাশে বসে সাডির হালিম ফুচকা, রাস্তার পাশের ফুচকা রাস্তার পাশের হালিম, এতে তারা হিফি, আমরা কত হিফি, তাই না গো সেনের বাবা, তাই না সেনের বাবা, আমরা কত হিফি না গো, আমরা কত হিফি। সাডির হালিম যদি খাওয়াইতো যদি লই যায়, জীবনে বেটার লগে বাড়িতে না রাখতো রাস্তার পাশের, রাস্তার মধ্যে ড্রেনের পাশে ওই সাডির হালিম খাওয়াইতে নিয়ে গেলে বেটার মুখকে হিয়া নিয়ে তুই এই বেড়া অন্য কোনো তুমি আমার শাড়ির হালিম খাওয়াইতে নিয়ে আনছো মিয়া, এটা নি বাড়ি করে আনছো শাড়ির হালিম খাওয়ার লাই, তাও আবার ড্রেনের সামনে বই শাড়ির কাইল্লা আমার আনারা অনেকে কমেন্ট করছেন যে ঢাকা শহরের যে কুত্তাগুলো ফালে না, কুত্তার মালিকরা নাকি এই শাড়িগুলো নিয়ে যায় কুত্তারে খাওয়া নিলে, বাইরে গীতা কইতাম। অনেকে আবার কমেন্ট করছে যে আপু এই শাড়ির হালিম মানুষের কুকুরে খাওয়া নিলে নিয়ে যায়। একটা আপু লেগছে, আপু মিম কত ভাগ্যবতী, দেখেন কত বুদ্ধিমতী, বাবুকে হিসাব করেই বিয়ে বিয়ে করেছে। খুকির মতো বলবে তার স্বামীর বাড়ি, ভালো কথা, খুকির মতো ঘর বাড়ি উঠিয়ে থাক, তার ইনকাম করে, তারা ইনকাম করে জজ ব্যারিস্টারের ভাব ধরে, কিন্তু খুকিও তাদের দাসী হয়ে খুকি তাদের দাসী হয়ে থাকবে, কিন্তু খুকিও তাদের মতো চায়, এটা মিমদের ভালো লাগে না। তারপরে হয়েছে লজ্জা নাই মিমের, এর ঘর হলে কোনোদিনও ঢুকতে দিবে না বাবুর এই 14 গোষ্ঠীকে জুতা মেরে দিবে। রাজের ভাই আপনাকে বাবুচ্ছি বলে এই ছাগলকে চাটা মারেন। আচ্ছা তাই নাকি আপু, অপেক্ষা করেন, একটু সুযোগ দেন, আজকে কমেন্ট করছে অনেকে যে মাল্টিপ্লাগের বান্ধবীরে নিয়ে নাকি ভিডিও বানাইছে। আচ্ছা বানাক, তারপরের দিন আবার কারে নিয়ে ভিডিও বানায়, কী নিয়ে ভিডিও বানায় সেটা একটু দেখেন আপনারা, মানে খোঁজ রাখেন, আমার কমেন্ট করে জানেন এরপরের দিন কী বানায়। মাল্টিপ্লাগ তো পাত্তা দেয় নাই,
পাল্টা কোনো ভিডিও দেয় নাই। ওই মহিলাও আমি চাই না দেখ, আমার চ্যানেল থেকে আমি কোনো ভিডিও দিলাম না। তারপরে খেয়াল করেন যে কী নিয়ে ভিডিও বানায়। কারণে পাইছে সে যে এগুলো করার জন্য সব আমল নামার চিঠি কিন্তু তার আত্মীয় স্বজনরা আমাকে কমেন্ট করে দিয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করেন আর একটু সুযোগ দেন, মানে একটু সুযোগ দেন, দেখেন তারপরে কী নিয়ে ভিডিও বানায়। আর ওই যে সে বাবুর্চি বলছে আমারে, হ্যাঁ আমি বাবুর্চি, আমি শেফ, আমি মাস্টার শেফ। আমার ফ্যামিলির আমি মাস্টার শেফ। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য আমি রান্না করি। আমি মাস্টার শেফ। আমার বাসার গেস্ট যারা আসে, আমার বাসায় মেহমান অতিথি যারা আসে, আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে, তাদের জন্য বাসায় আসলে রান্না করি। আমি হলাম আমার বাসার শেফ। প্রত্যেকটা নারী আমাদের দেশের মা, চাচি, নানা, দাদি, খালা যারা যারা আছে, প্রত্যেকটা গৃহিণী কিন্তু এক একটা শেফ। হ্যাঁ, কারণ আমি আবার শেফ শেফ করতেছি কি না বুঝবে না তো। শেফ বললে তো বুঝবে না, বোঝার জন্য তো শিক্ষা থাকা লাগে। আর হয়েছে কি, আমি এখন একটু মানে বলতে চাই না কেন, আমি বলা মানে হয়েছে গোল্ডেন অপরচুনিটি, মানে সুযোগ সামনে হাতছানি দিয়ে ডাকতেছে যে সুযোগ, যে আপনি চ্যানেল থেকে ইনকাম করতে হলে তো কিছু কন্ট্রোভার্সি টাইপের কথাবার্তা নিয়েই রেডি থাকতে হবে। তো এই সুযোগটা একটু দিতে চাইতেছি না, আর না হলে আমি শুরু করলে জায়গা মতো নিয়ে ফোসাই দিব। ভিডিও দেখেন, আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা সবাই ভদ্রলোক এবং ক্লাসি মানুষরাই দেখে। বেশিরভাগ ভিউয়ার্স আমার দেশের বাইরে, ধরেন 3% দেশের বাইরে থেকে দেখে আর 1% বাংলাদেশ থেকে দেখে আমার আপুরা বা ভাইয়ারা। তো এইখানের ভিতরে আপনারা আমার মানে ভাইয়া আফুরা বাদ দিয়া যদি কোনো নির্লজ্জ বিশ্ব বেহায়া যদি থাকেন, ছোট লোক, ফকিন্নি, ছোট জাত, কম জাত, চোর ডাকাত যদি থাকেন, টোকাই বাটফার যদি কেউ থাকেন, মনে করেন যে যে কোনো কিছুর বিনিময়ে চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন, আপনার জীবনের যে ইতিহাস আছে, যে আপনি যে মানে চুট্টা বা চুট্টুনি ছিলেন, ইউটিউবে কিছু চুট্টুনি আছে, মানে থার্ড ক্লাস আছে, তারা পারিবারিক মান সম্মান ইজ্জতের তোয়াক্কা করে না, তারা করে শুধু কন্ট্রোভার্সি তৈরি করে চ্যানেল ভাইরাল করা, এটা হচ্ছে তাদের লক্ষ্য। তো সেই ছোটো লোক চুট্টুনিদেরকে বলি, কোন সময় চুরি করছেন, কোন সময় দরা খাইছেন, কোন সময় ম্যানহোলের ঢাকনা চুরি করছেন, রেল লাইনের ফেরেক খুলি বেচতে নিয়ে গেছেন নেশা করার জন্য, একবার লম্বা ইতিহাস লেখা আমার লিখে দিয়ে যাবেন, আমি আপনার চ্যানেল ভাইরাল করে দিব। সাথে কিছু সুপারি দিবেন, সুপারি চেনেননি, হিন্দিতে বলছি, সাথে কিছু সুপারি পাঠাবেন, বুঝছেন নি? তাইলে একবারে কোথাও যাওয়া লাগবে না, চ্যানেল কিন্তু ভাইরাল। যদি 2-3 ভিডিও আপনারা নিয়ে আমি বলে দিই রোস্টিং, তাইলে আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন। প্লিজ, যদি এরকম কোনো সুন্নি চোরটা যদি থাকেন, এই ম্যানহোলের ঢাকনা চোর, আর না হইলে রেল লাইনের ফেরাক খুলিন না কেউ যদি থাকেন, যে নেশা করার জন্য রেল লাইনের ফেরাকের খুলছেন, আপনার জীবনের বিস্তারিত ইতিহাস লেখা বলে দিয়ে যাবেন, আর কিছু সুপারি ফাটাই দিবেন, দেখবেন মিনিটের ভিতরে ভাইরাল করে দিব। তো সবাইকে বলি নাই, কিছু এই চোরটা আছে, তাদের কোনো মান সম্মান ইজ্জত কিছুই নেই, তারা যেভাবেই হোক পারিবারিক ইতিহাস 12 হাঙ্গা 14 হাঙ্গা কাহিনী, ওই যে ফ্যানের লগে ঝুলি যাইব, নাটক বানাইয়া চ্যানেল ভাইরাল করতে চাইব। ভাই প্লিজ লাগে আপনারা আবার ফ্যানের লগে ঝুলতে যাইয়েন না, আপনারা শুধু আপনাদের এই চোরটার কাহিনীগুলো আমরা লিখবেন, সুপারি পাঠাই দিবেন, আমি ভাইরাল করে দিব, বুঝছেন নি? যে কইলাম আপনার কমেন্ট পড়তে যাইয়া, তাহলে তো কুত্তা মরা দুর্গন্ধের তো গোল্ডেন অপরচুনিটি হাতে পাই যাবো। কালকে তো আবার এই বিষয়ের উপর একটা ভিডিও বানাই ফেলতে পারবো, কারণ এছাড়া তো আর করার কিছু নাই। সুপারি তো নিচে এক জায়গা থেকে এটি বানানোর জন্য, বুঝেন না? সব ইতিহাস লেখা হয়ে গেছে আমল নামার, পরে হুনা মন না করে। খাওয়ার কাহিনীও কিন্তু আছে, লাঙ্গের বাড়িরা কিন্তু এখনও মানি নেয় নাই, এমন কাহিনীও আছে কিন্তু। চেপার খাতির শেষ, 11 বছর না 11 দিনেই রান্না করে শুটকির তেল কমে গেছে। চেপা আর বাবুর একই দশা, দুইটারে রক্ত খেয়ে ফেলছে। মিম বাবুকে গ্যাস বেলুনের গ্যাস দিয়ে দেওয়া লাগবে, না হলে বেচারা উড়ে যাবে। যাই হোক, ভিডিও তো বড় হয়ে গেছে রে ভাইয়া পুরা। তো তাড়াতাড়ি দেখবেন আপনারা, আপনাদের জন্য আবার রাতে আরেকটা ভিডিও আপলোড হয়ে যাবে।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।